ছাত্র শ্রমিক জনতার দেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছেন। এই ঘোষণার পর থেকেই বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অবস্থান জানা যাচ্ছে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা চলছে। ছাত্র নেতারা দাবি করছেন, জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত নয়। এ বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারাও। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার কাছে নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা ও বাধার বিষয়ে মুখ খুলেছেন এই রাজনৈতিক দলের নেতারা। আওয়ামী লীগের নেতারা নির্বাচন নিয়ে বিভিন্ন মতামত দিয়েছেন। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন, তারা নির্বাচনকে স্বাগত জানায় এবং উপযুক্ত পরিবেশ পেলে নির্বাচনে অংশ নিতে চায়। তিনি উল্লেখ করেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এবং সব দলের অংশগ্রহণের সুযোগ থাকা গুরুত্বপূর্ণ। তবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, তারা অন্তর্বর্তী সরকারের কোনো কার্যক্রমকে বৈধতা দিচ্ছে না এবং নির্বাচন নিয়ে কোনো উৎসাহ বা উদ্বেগ নেই তাদের। তিনি উল্লেখ করেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত চূড়ান্ত করবেন দলের দলীয় প্রধান শেখ হাসিনা। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ থেকে যাবে বলে উল্লেখ করেছেন বাহাউদ্দিন নাসিম। তিনি বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে সেটি কোনো নির্বাচন হবে না এবং বাংলাদেশের মানুষও তা গ্রহণ করবে না। আওয়ামী লীগের নেতারা বর্তমানে আত্মগোপনে রয়েছেন। দলীয় প্রধান শেখ হাসিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান নিয়েছেন। দলের কেন্দ্রীয় নেতারাও পর্যায়ক্রমে ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। সারা দেশে আওয়ামী লীগের নেতারা ঘর ছাড়া হয়েছেন। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলায় দলটির কোনো নেতাকে খুঁজে পাওয়া যায়নি। নেতাশূন্য এই পরিস্থিতি নিয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, মামলা, হামলা এবং নির্বাচনের কারণেই এই পরিস্থিতি। রাজনীতি এবং কর্মসূচি দূরে থাক, বাড়িতে অবস্থান করাও এখন আওয়ামী লীগের নেতাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। জয় বাংলা স্লোগান দিলেও আক্রমণের শিকার হতে হচ্ছে। নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ভবিষ্যতে ভুল ত্রুটি সামনে এনেই রাজনীতিতে এবং জনগণের কাছে ফিরতে চায় দলটি। সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে জনগণ যাকে চাইবে আওয়ামী লীগ মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছে বলেও উল্লেখ করেন তিনি। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।